সকালে যদি হয় এরকম একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি যেটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে একটি হেলদিকর ব্রেকফাস্ট নাস্তা। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন, খুবই মজাদার। একটা মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, আর এখানে কিছু আলু একটা গ্রেটারের সাহায্যে একদম মিহি কুচি করে নিয়েছি। এই আলুগুলো দিয়ে দেব, আর একটি পেঁয়াজ কিউব করে কেটে কুচি করে নিয়েছি, একটি টমেটোও কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টি। এখানে কাঁচামরিচটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, যদি ঝালটা বেশি খেতে চান তাহলে বেশি করে দিতে পারেন। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর গাজর কুচি। গাজরটাও একটা গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়োটা দিয়েছি কালার আনার জন্য। আর দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচি গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের অর্ধেক ময়দা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি হাফ কাপ দুধটা দিয়ে ভালো করে একবার মিশ্রণটি মিশিয়ে নেব। ঠিক এরকম করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা না পাতলা হবে আবার না একেবারে ঘন হবে, ঠিক মিডিয়াম করে আমাদের এই ঘনত্বটা তৈরি করে নিতে হবে। এখানে আমি দুজনের জন্য নাস্তাটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে ডিম আর উপকরণের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে আমি একটি পাইপিং বসিয়ে নিয়েছি, পাইপিংটা গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য একটু তেল। এখানে তেলের পরিমাণটা খুবই অল্প দিলেই হবে। একটি চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে খুব আলতো হাতে চেপে ছড়িয়ে নেব, আর এটা একটা রাউন্ড শেপ করে ছড়িয়ে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। খুবই ঝামেলা ছাড়া খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে এই ব্রেকফাস্টের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের স্কুলের টিফিনও ঝটপট এভাবে একটি হেলদিকর নাস্তা বানিয়ে দিতে পারবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে এটা বানিয়েছি। খুবই আলতো হাতে চেপে মিশ্রণটি দিয়ে ঝরিয়ে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটা একদম লো আঁচে রেখে এটি আমাদের ছেঁকে নিতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা যাবে না। লো আঁচে রেখে জাল করে নিই, তাহলে ভেজিটেবলগুলো অনেক পারফেক্টলি কুক হবে। একটা পাশ 4 থেকে 5 মিনিট ছেঁকে নেওয়ার পর অপর পাশটি উল্টেও আবার 2টি পাশে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে একটু সময় ধরে। আমি আবার বলছি, এই অবস্থায় চুলার আঁচটা একদম লো আঁচে রেখে এভাবে ছেঁকে নেবেন একটু সময় ধরে। এই ব্রেকফাস্টের নাস্তাটা এতটাই মজা হয়েছে যে আমি বানিয়ে নেওয়ার সাথে সাথে এটা শেষ হয়ে গেছে। আপনাদের পরিবেশন করে আমি আর কি দেখাবো। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবে যাকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ান না কেন সে আপনার প্রেমে পড়ে যাবে। এটা আমি মিথ্যে বলছি না, একেবারে সত্যি। এতটাই মজা হয়েছে
বিশ্বাস হচ্ছে না তাহলে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন। সত্যি অনেক মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি। খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন এই ব্রেকফাস্ট নাস্তাটি। আমি এটা সাধারণত কিছুটা সস আর সালাতের সাথে সার্ভ করলাম। দেখে জিভে জল চলে আসছে, কতক্ষণে যে খাবো। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে, খেতে সত্যি অনেক মজা হয়েছে। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এভাবে।